ডিসেম্বর মানেই ছুটির মরশুম। এই ঠান্ডার মধ্যে উইকেন্ডের ছুটিতে সায়েন্স সিটিতে গিয়ে পিকনিক করলে কেমন হয়? আমরা আছি 13 জন, আর আমরা এখানে চলে এসেছি খুব হই হুল্লোড় করব, আর তার সাথে করব একটি ছোটখাটো পিকনিকও। আগের বছরের তুলনায় টিকিট প্রাইসগুলো কিন্তু সবই চেঞ্জ হয়ে গিয়েছে। সে ব্যাপারে থাকবে সব ইনফরমেশন, সঙ্গে থাকবে জমিয়ে খাওয়া দাওয়া ও তার সাথে আড্ডাও। এখানকার বেস্ট অ্যাক্টিভিটিগুলোর মজাও নেব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সাবাস অ্যাডভেঞ্চার করতে এসেছে পুরো কার্গো পরে একেবারে সবাই এসে পৌঁছতে একটু সময়ই লাগলো, 11টা বেজে গিয়েছে। কারো কিছু রাখার আছে, কোথাও রাখবে টাখবে। এটা পার্কিং এরিয়াটা সায়েন্স সিটির, আর 60 টাকা লেগেছে পার্কিং এর জন্য। হ্যাঁ, প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়। ভিতরে যাওয়ার বেসিক টিকিট মূল্য এখন জনপ্রতি 70 টাকা। আমরা করব এখানে পিকনিক। 13 জন এসছি আমরা, বাচ্চা ইনক্লুডেড বাচ্চারা। তো বাচ্চাদের জন্য, 5 বছরের বাচ্চাদের জন্য ফুল টিকিট লাগবে, আর আমরা নিয়েছি 13 জনের জন্য 910 টাকার টিকিট কেটেছি, বেসিক টিকিট। বাকিটা ভিতরে ঢুকে যখন যেটা করতে ইচ্ছা করবে তার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটবো। সব অ্যাক্টিভিটির টিকিট একসাথে কাটলে 330 টাকা পড়বে জনপ্রতি। খাবার দাবার সাথে করে নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, সেটা তো দেখাবোই। রাজকীয় একটা মহাভোজ হতে চলেছে, আর তার সাথে সাথে হ্যাঁ আগের বারে কয়েকটা সেম জিনিস হয়তো করবো, তার সাথে কয়েকটা নতুন জিনিসও করার চেষ্টা করবো। ভিতরে চলে এসেছি আমরা। এবার আমাদেরকে এখানে যা যা করবো সব কিছুর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। তো ঘুরতে এখানে যে পার্কগুলো আছে সব ফ্রি, যেরকম মিসাইল পার্ক আছে, জিম পার্ক আছে, এগুলো ফ্রি। হ্যাঁ, জিমের ইকুইপমেন্ট আছে মাঠের মধ্যেই রাখা। অনেক সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও আছে। সেগুলো পার করে আমরা যাবো একদম কোনায়, ওখানে ডাইনোসরের ওই ডার্ক রাইডটা হয়, ডার্ক রাইডটা দেখবো। ছুটির মরশুমের ভিড়ে তৎপরভাবেও যদি ঘোরেন তাহলেও কিন্তু সারাদিনে হয়তো কমপ্লিট করতে পারবেন না সম্পূর্ণ ট্যুরটি। তাই আগে ভাগে ঠিক করে ফেলুন যে কোন কোন অ্যাক্টিভিটিস আপনি করবেন। এক সময় এখানেই রাখা থাকতো রোবোটিক ডাইনোসরগুলি, এখন পার্কের অন্যত্র সরানো হয়েছে। তাই এই জায়গাটি এখন একটি সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, আর আমার সেলফিটার নাম ডাইনোসরের চুমু। নজরে পড়ল এপিজে আব্দুল কালামকে উৎসর্গ করা মিসাইল পার্কটি। আমরা এগিয়ে চলেছি ইভলিউশন অফ লাইফ আর ডার্ক রাইডের টিকিট কাটবো বলে। তবে হ্যাঁ, এখানে আপনি টিকিটগুলি আলাদা আলাদাও কাটতে পারেন, আবার কম্বো হিসাবেও। আলাদা আলাদা কাটলে 110 টাকা পড়ে যাবে জনপ্রতি দুটো রাইড, আর কম্বোটি কাটলে 90 টাকাতেই দুটোই অ্যাভেল করতে পারবেন। 90 টাকা দিয়ে কম্বোটা নিয়েছি। তো কী হবে, ডার্ক রাইডে প্রচণ্ড লাইন আছে, তো কাউন্টার থেকে বললো যে 90 টাকার কম্বোটা নিলে এখানে এভলিউশন অফ লাইফটা পুরো দেখে নিতে। 12:30টার শো আছে বাংলা, আর ডার্ক রাইডটা যখন খুশি এসে দেখা যেতে পারে। তো ঠিক আছে, তাই আমাদের শোয়ের আর মাত্র আধ ঘন্টা বাকি, তাই আমরা ঠিক করলাম এখানকার এই মিউজিয়ামটি ঘুরে দেখতে দেখতে সময়টা কাটিয়ে দেবো। ওই যে সুইচ আছে, হ্যাঁ, যে বাদিকে সুইচ আছে। এই মিউজিয়ামের একটা অংশে দেখলাম কম্পিউটার মেমোরি প্রসেসিং সম্বন্ধে অনেক তথ্য রয়েছে, আর রয়েছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টও। প্রাচীন নৌশিল্প সম্বন্ধেও রয়েছে অনেক তথ্য দেখলাম। ছুটির দিনে ডার্ক রাইডটা আপনি পরে দেখতে পারেন। আমরা আগে দেখবো এখানে প্যানোরামিক শোটা, তারপরে স্পেস থিয়েটারে চলে যাবো। ওই শোটা কমপ্লিট করবো, তখন এসে ডার্ক রাইডটা নেব। ভারতীয় বৈদিক যুগের শল্য চিকিৎসা সম্বন্ধে অনেক রকম তথ্য রয়েছে এখানে। বৈদিক স্টাইলে এখানে অপারেশন চলছে। সব রকম ভারতীয় বাদ্যযন্ত্রও রাখা রয়েছে এখানে। সব মিলিয়ে ভারতীয় অ্যাচিভমেন্ট যেগুলি রয়েছে, বর্তমান পৃথিবী ও মানব জগতে ভারতীয়দের যা কন্ট্রিবিউশন রয়েছে, সেগুলি সব কিছুই এখানে ডিপিক্ট করা হয়েছে। জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে ইমেল সিস্টেম, এমনকি মডার্ন ইউএসবি পোর্টও একজন ভারতীয়রই আবিষ্কার। আর তার সাথে দেখলাম ভারতে পাওয়া নানান গুহাচিত্র। জন্য বিশাল লাইন করেছে, ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক টাইম একদম, এই সময় তো ভিড় হবে। বছরের অন্যান্য সময় কিন্তু আপনি এখানে এলে খুব ভালোভাবেই ঘুরে দেখতে পারবেন সবকটি ইভেন্টই।
কিন্তু এখন পিক টাইম, তাই খুব ভিড়। এই ভিতরটায় কিন্তু ভিডিওগ্রাফি করা সম্ভব নয়, তাই ক্যামেরা বন্ধ করে ফেলতেও হলো ভিতরে গিয়ে। প্যানোরামিক হিউম্যান এভলিউশনটা প্রথমবার দেখলাম, ভালো ছিল। শোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, 25 মিনিটের একটা শো, ভালো শো দেখবেন। আপনার ডার্ক রাইডটা পরে নেবো, প্রচুর ভিড় ওখানে। এখন যাচ্ছে স্পেস থিয়েটারের টিকিট কাটতে, এটা ইম্পর্টেন্ট, করতেই হবে। স্পেস থিয়েটারের টিকিট প্রাইস বেড়ে হয়েছে 120 টাকা জনপ্রতি। প্রচণ্ড ভিড়। টিকিট পেয়েছি 4টে শোয়ে, 4টে শোয়ে 13খানা টিকিট, 1560 টাকা। বাংলা শো ওটা, আগেবার হিন্দিটা দেখেছিলাম। প্রচণ্ড ক্রাইসিস আছে টিকিটের, কারণ হ্যাঁ প্রচুর ভিড় হয়েছে। আধ ঘন্টা লাইন দিয়ে টিকিটটা পেয়েছি। ঠিক আছে, বিকেলের লাস্টে ওটাই করতে হবে। অর্থাৎ আমাদের হাতে রয়েছে এখনও ঘন্টা 3 সময়, আর এর মধ্যে পার্কে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর ডায়নামোশন হলটা ঘুরে দেখে নেব। সেটা করতে বেশ কিছুটা সময় লাগবে, আর তারপর খাওয়া দাওয়াও রয়েছে, সুতরাং দেরি করলে চলবে না। আমরা তো খাবার দাবার নিয়ে এসেছি, তো এই জায়গাটাতে বসেই আমরা একটু পরে খাবার দাবারটা কমপ্লিট করবো, তারপর শোগুলো আছে। পৌঁছে গেলাম ডায়নামোশন হলের দিকে, আর এটি কিন্তু স্পেস থিয়েটারের কাছেই। কি মনে হচ্ছে কোনো শেষ নেই, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কতটুকুনি জানিস? এইটুকুনি, এই দাগটা, প্রথম দাগটা কত অব্দি আছে। হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, সেগুলি বাচ্চাদের জন্য তো মজাদার বটেই, এমনকি বড়দের কাছেও এখনও একই রকম ইন্টারেস্টিং। সবার আগে গ্রাউন্ড ফ্লোরটি ভালো করে ঘুরে নিন, কারণ আপনাকে লিফটে করে একদম উপরে চলে যেতে হবে এবং তারপর র্যাম্প দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে নামতে হবে। ডায়নামো হল ঘোরার জন্য লিফটে ওঠার লাইন দিয়েছি, এটা প্রথমবার করছি। মানে এটা যতবার এসেছি টাকা পেয়েছি, এবার একটু একদম 25 তারিখের আগে আগে এসেছি, তো তাতে এই জায়গাটা ঘুরতেও মোটামুটি টাইম লেগে যাবে এখন 45 মিনিট। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর চান্স এলো উপরে যাওয়ার, আর উপরে গিয়ে র্যাম্প ঘুরে ঘুরে নামতে লাগলাম, আর দেখলাম প্রচুর ভিড় আজকে, পুরো র্যাম্পটাই মানুষে ঠাসা। নানান ইন্টারেস্টিং সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আর মাছেদের দুর্লভ প্রজাতি দিয়ে তৈরি এখানকার অ্যাকোরিয়াম, সব মিলিয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা এটি। এমনকি সায়েন্স সিটি নির্মাণের ইতিহাসও এখানে রয়েছে। আমাদের সাথে থাকা কচিকাচারা বেশ আনন্দ করলো এই জায়গাটিতে। দুপুর গড়াতে গড়াতে খিদে পেয়ে গেল, তাই খাবার দাবারের তোড়জোড় শুরু। খাবারের তোড়জোড় চলছে, এবার খাওয়া দাওয়া খাওয়া হবে। প্রচুর মানুষের ঢল এবং সবাই প্রায় এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, তবে তারপরও পার্কটি কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কিছুক্ষণ পরপরই দেখলাম পার্ক কর্তৃপক্ষের লোক এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে জায়গাটি। আমরাও গুছিয়ে বসে পড়লাম খেতে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির। এখন শুধু চিলি পনির আর ফ্রাইড রাইস দিয়ে শুরু হচ্ছে। কোরিয়েন্ডার চিকেন ছিল, আর সবশেষে ছিল মাটন, আর জমিয়ে খাওয়া দাওয়া হলো। শীতের বিকেলে পড়ন্ত আলোয় এভাবে পার্কের মধ্যে বসে খেতে বেশ ভালো লাগছিল, আর চারিদিকে প্রচুর পিকনিক হচ্ছে আমাদের মতনই, বেশ জমজমাট পরিবেশ। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই আমার পিকনিকের মতন ব্যাপার স্যাপার হয়ে আছে। প্রচুর লোক পিকনিক করছে, দেখুন সবাই খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, নিজেদের টাইম মতন শোগুলো দেখছে, তারপর এখানে খাচ্ছে যাচ্ছে, রিল্যাক্স করছে।
আমাদের এখনও 2টো শো দেখা বাকি আছে, আর দুটোই খুব ভালো ভালো শো। সময় হয়ে এসেছে, সে কারণে এগিয়ে চললাম আবার স্পেস থিয়েটারের দিকে। এই শোটির জন্য 120 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়েছিল। যাবো স্পেস থিয়েটার দেখবো। যতবারই সায়েন্স সিটিতে আসি আমার কিন্তু এটাই লাগে এখানকার বেস্ট ইভেন্ট। বর্তমানে এখানে যে ভয়েজার ডকুমেন্টারিটি চলছে সেটি কিন্তু আগের বছরও দেখেছিলাম, অনবদ্য 3D ডকুমেন্টারি এটি। আর এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন। এটাও কিন্তু ভিডিওগ্রাফি করা বারণ থাকার কারণে দেখাতে পারছি না। আর এই স্পেস থিয়েটারটা দেখি আমি তো ফ্যান হয়ে যাই, মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স কোনো জায়গায় পাইনি আমি এরকম, মানে এরকম 3D এফেক্টের। এছাড়া যদি হাতে সময় থাকে তাহলে টাইম মেশিন ইভেন্টটি কিন্তু যথেষ্ট ভালো, ওটাও ট্রাই করতে পারেন। আমরা বেরিয়ে দেখলাম সন্ধে হয়ে এসেছে। ডার্ক রাইডের লাইন এখনো শেষ হয়নি, টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু যা দাঁড়িয়েছি তখন থেকে লাইন। 2 ঘন্টা দাঁড়ানোর পর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধে 6:30 বেজে গেল আমাদের ডার্ক রাইডের সামনে পৌঁছতে। এটাই আমাদের আজকের শেষ রাইড। পৃথিবীর প্রাগৈতিহাসিক সময়ের প্রাণী জগতের সম্পূর্ণ বিবরণ এখানে পাওয়া যায় এবং রোবোটিক্সের মাধ্যমে এই জায়গাটিকে খুব ইন্টারেস্টিং করে সাজানো হয়েছে। কচি কাচাদের জন্য তো অবশ্যই দ্রষ্টব্য এটি। जो कि धरती এই প্রথম সায়েন্স সিটি ঘুরতে এসে সন্ধ্যা হয়ে গেছে, আর বাজে 7টা। আমাদের বাড়ি যেতে হবে এখন। সকাল থেকে পুরো দিনটা সায়েন্স সিটিতে কেটে গেল। প্রচন্ড ইভেন্টফুল একটা দিন, কি মজায় মজায় কেটে গেল, আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।